বাজার আসছিলাম বাজার করার জন্য। বাজার আমাদের করা শেষ। এত পরিমাণ বাজার করছি যে হাতে আর নেওয়া যাচ্ছে না, তাই আমরা একটা অটো রিক্সা নিচ্ছি। অটো রিক্সা নিয়ে আমরা বাজারে ভাড়া যাচ্ছি। অনেক বাজার করছি। কি কি বাজার করলাম? অনেক বাজার করলাম, তাই না? তরমুজ। আচ্ছা, তরমুজ একটা যে তরমুজ কিনলেন, তরমুজটা তো মনে হয় যে 800 টাকা নিচ্ছে, তাই না? না না না, মাত্র 200 টাকা। মাত্র 200 টাকা? মাত্র 200 টাকা। পানির দাম, পানির দাম, শাক সবজি সব দাম, পানির দাম, সব দিক থেকে চিন্তা ভাবনা করতে হবে। আমাদের যে সরকার কৃষিতে যারা উৎপাদন করে তাদের কথা চিন্তা করতে হবে। কারণ একটা কামলা নিল 500 টাকা হাজিরা, ঠিক আছে? এই তুলনায় অনেক কম। কিন্তু যে কৃষি কাজ করতে যেগুলা সার, জৈব সার, এরপর বীজ, এগুলা যে কৃষিক্ষেত্রে যে জিনিসগুলো লাগে এইগুলোর মূল্য কমাইতে হবে। তাহলে আমরা ঠিক পথে সময় মতো, আর নাহলে এরকম দাম কমলে এইদিকে চিন্তা করলে ওইদিকে কৃষি যারা উৎপাদন করে তাদের যে আকর্ষণটা, যে উৎপাদন করে কিছু টাকা লাভ করবে, সেই উৎপাদনটা যদি করে কিছু লাভ না পায় তাদের তো আগ্রহ কমে যাবে। তাহলে আমার বন্ধু বলছে যে দ্রব্যমূল্য এরকম কম থাক, কিন্তু কৃষি উপক্রম যেটা আর কি, যেটা যে কৃষি চাষাবাদ করতে যে যেগুলো সার, তেল, বিভিন্ন উপকরণ যেটা লাগে, এগুলোর দাম কমলে তাহলে কৃষি দ্রব্যমূল্যের দাম কিছু কমবে। আর যদি তা না হলে যদি সার পানির তার দাম যদি বেশি হয়, তাহলে কৃষি যে চাষাবাদ যারা করে তাদের আবার লস হবে। দাম হলে ওদের আবার লাভ হয়, কিন্তু দাম কমলে ওদের উপকরণগুলোর দাম কমাইতে হবে, তাই না? দাম কমাইতে হবে, তাহলে কৃষিরা যে আগে মন মানসিকতা নিয়ে চাষ করবে তারা তার উৎপাদন আরো বেশি করবে, তখন আরো বেশি দাম কমবে। ধন্যবাদ বন্ধু। দর্শক, আসসালামু আলাইকুম।